আসসালামু আলাইকুম। টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন রকম ডিমের রেসিপি। ডিম ভাপা, ডিমের অনেক রেসিপি অনেকভাবে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে করছি এভাবে একবার অবশ্যই খেয়ে দেখবেন। আজকে আমি করছি বাদাম বাটা দিয়ে ডিম ভাপা রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়েছিল, খেতে খুবই ভালো লাগছিল। তো আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতেছি, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। বাদাম দিয়ে এই ডিম ভাপা রেসিপিটি, এই ভিন্ন ধর্মী রেসিপিটি অবশ্যই আপনারা মিস করবেন না। দেখুন ডিমটা কি সুন্দর হয়েছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ডিম। এখান থেকে আমি সবগুলা ডিম ব্যবহার করব না, আমি আমার প্রয়োজন অনুযায়ী ডিম ব্যবহার করব। এখানে আমি নিয়েছি কিছু কাজু আর হচ্ছে যে কি কাঠবাদাম। এই বাদামটা পানিতে ভিজিয়ে হচ্ছে যে কি খোসাটা ছাড়িয়ে এটা আমি শিলপাটায় বেটে নেব, কারণ বাদামটা ব্লেন্ডার করলে আমার কাছে খুব ভালো লাগে না, মনে হয় বেটে নিলে একটু ভালো হয়। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ সাদা তেল, সাথে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ বা 1 চিমটি জিরা, একটি শুকনা মরিচ। এখন আমি এখানে ডিমগুলো ভেঙে নেব। আমি এখানে 8টা ডিম ব্যবহার করছি, আপনারা আপনাদের ফ্যামিলির প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ডিমটা নিতে পারেন। তো আমি আজকে 8টা ডিমের ভাপা রেসিপি করব। সবগুলা ডিম আমি একটু এভাবে ভেঙে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আমি ডিমের সাথে ভালো করে ডিম আর লবণটা খুব ভালোভাবে স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 10 নাম্বার একটা কেকের মোল বা এমনি একটা টিফিন বক্সের যেটাই হোক, আপনার একটা কিছু নিয়ে নিলেই হবে। আমি এখানে দিয়ে দিলাম কিছু সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি একটু ঘুরিয়ে দিলাম যাতে সবটা এতে লাগে, কোটার ভিতর সবটা তেল লাগে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, এই ডিমটা আমি এখানে ঢেলে নিলাম। এখন এর ঢাকনাটা বন্ধ করে আমি এরকম একটা পাতিল নিয়েছি। তো এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখানে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি এই বক্সটা এখানে বসিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট একটু ভাপিয়ে নিলে ডিম ভাপাটা হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দেখুন আমি ডিমটা ভাপিয়ে নিচ্ছি, 10-15 মিনিট একটু ভাপিয়ে নিলে এরকম ডিমটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খুবই সুন্দর আর খুবই সফট হয়েছিল। এখানে আমার 8টা ডিম দিয়ে এরকম একটা ভাপা তৈরি হয়েছিল। এখানে ম্যাক্সিমাম আমরা 4 জন মানুষ 2 টাইম খেতে পারবো, বাট 2টা। তো আমার এখানে এই যে ডিমটা আমি গরমের জন্য ধরতে পারছি না, দেখুন এটা কত সুন্দর ফ্লাফি হয়েছে। এখন আমি এটা আর এখানে কিছুই দিব না, ডিমের ভিতরে যে একটু সরিষার তেল আছে আর কিছু দেওয়ার দরকার নেই। এটা দিয়ে আমি হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজলে কিন্তু ডিমটা ড্রাই শক্ত হয়ে যাবে। সামান্য একটু ভাজলে এটা একটা ফ্লেভার আসবে, ভাজা ভাজা গ্রানের কারণে খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি ডিমটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, হালকা করে একটু ভেজে নিচ্ছি, তো ভেজে এগুলা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলা উঠিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানে আমি এখানে দিয়ে দেবো কিছু সরিষার তেল, সাথে দিয়ে দিচ্ছি আমি একটি শুকনা মরিচ একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চিমটি জিরা, গোটা জিরা। তো সাথে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, এটা একদম কুচি করে নিয়েছি, মাঝারি সাইজের রেগুলার কাপে 1 কাপ দিচ্ছি পেঁয়াজ। সাথে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ আদা রসুন বাটা। ডিম রান্নায় কিন্তু খুব বেশি মশলা অবশ্যই ব্যবহার করবেন না। আমি এখানে দিয়ে দিচ্ছি একটি পাকা টমেটো, এভাবে কেটে দিচ্ছি। আমি পেঁয়াজ যার মশলাগুলো ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে আবার একটু ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 2টি তেজপাতা দিয়ে মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি, সামান্য একটু দিয়ে দিলাম পানি। এখন এখানে দিয়ে দেব যে বাদামটা আমি বেটে রেখেছিলাম, বাদামটা আমি এখানে কাজু আর কাঠবাদাম ব্যবহার করেছি, আপনারা যে কোনো বাদাম দিয়ে এটা করতে পারেন, চাইলে আপনারা চীনা বাদাম দিয়ে করতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চিমটি লবণ দিয়ে এটা আমি আবারও একটু ভেজে নেব। তবে এখানে পানি দেওয়ার দরকার নেই, টমেটো দিয়েছি, টমেটো থেকে পানি বের হবে আর এটা ভাজা হয়ে যাবে। আরেকটা টিপস, ডিম ভাজায় আপনি ডিম রান্নার সময় বেশি মশলা দিলে ডিমের যে একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা চলে যাবে, অবশ্যই মশলাটা কম দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা দিয়ে এখানে হচ্ছে যে কি আমি খুব বেশি এখানে পানি দিব না, 200 গ্রামের মতো পানি দিয়েছি। এটা আমি খুব যে একদম পাতলা ঝোল রাখবো সেরকম না, আবার একদম মাখা মাখা ড্রাই করে নেবো সেরকম না, এটা হচ্ছে যে কি একটু গায়ে গায়ে মাখা মাখা ঝোল থাকবে। তো এটা আমি পানিটা দিয়ে ঝোলটা যখন ফুটে উঠেছে এটা আমি 5 মিনিট ঢেকে একটু রান্না করে নিয়েছি। ডিমটা যেহেতু ভাজা করা আর মশলাটা যেহেতু হচ্ছে যে কি কষিয়ে নেওয়া, তো এখানে আর খুব বেশি রান্না করার দরকার না, 5 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে। আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা চেক করে নিয়েছি, আমার কাছে একটু কম মনে হয়েছে। আর এই যে ডিমগুলো দেখুন এটা রান্নার পরে আরও ফুলে ডাবল হয়ে গেছে।
এখানে একটা ডিম আমি উঠিয়ে নিয়েছি। আমার ছেলে দুপুরবেলা এখন টিফিনে খাবার খেতে এসেছে, তো ওর খাবারের টাইমটা চলে যাচ্ছে, তো ওকে একটা উঠিয়ে দিয়ে দিলাম যাতে ও তাড়াতাড়ি খেয়ে চলে যেতে পারে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু গোটা কাঁচামরিচ একটু ছিঁড়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য, দিয়েছি সামান্য একটু ধনিয়া পাতা, আর দিয়ে দিলাম আমি এখানে সাদা তিল। এটা সম্পূর্ণ অপশনাল, এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। সবগুলা দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে এভাবে একটু একসাথে জলের সাথে মিশিয়ে নিলে হয়ে যাবে আমার আজকের বাদাম দিয়ে ডিম ভাপা রেসিপি। খুবই মজার, খুবই অসাধারণ। আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন, একবার অবশ্যই বাসায় এটা তৈরি করে দেখতে পারেন। লোভনীয় স্বাদের ডিম ভাপা রেসিপি, অনেক রকমের ডিম ভাপা খেয়েছেন, তো এটা অবশ্যই একবার খেয়ে দেখবেন, মিস করবেন না। তো আজকের রেসিপি এ পর্যন্তই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।